আমরা মসজিদের মুয়াজ্জিন হিসাব লইয়া একটা সমস্যা হয়েছিল। সমস্যা হওয়ার পরে আমরা মসজিদ কমিটির যারা ইনভলভ আসলা, যারা মসজিদ কমিটির বিভিন্ন দায়িত্বে আছে, তারা আমরা দাওয়াত করছি যে আমরা মসজিদে একটা এরকম একটা সমস্যা হয়েছে, আপনারা আইবা। এই সময় আমরা মসজিদের মুতল্লি সাহেব তাইন আমেরিকার আসলা, আবিদুল ইসলাম চৌধুরী, পিন্টু সাহেব তাইন আমেরিকার আসলা, তাই অনুপস্থিতিতে আমরা বাকি যারা আসলাম সবরে আমন্ত্রণ জানাইছি। আমন্ত্রণ জানানোর পরে কিছু বহিরাগত লোক, এলাকার বাসিন্দাও তারা মসজিদে আইসে। আওয়ার পরে আরো যারা এই মামলায় কিংবা এই সমস্যা করছে তারা কেউ এই মানে মসজিদ কমিটির কেউ নাই, বর্তমান মসজিদ কমিটির কেউ নাই, কিন্তু তারা অনাকাঙ্ক্ষিতভাবে এই একটা বিশৃঙ্খলা করছে। বিশৃঙ্খলা করার পরে তারপরেও যেহেতু আমরা এলাকায় একটা বিশৃঙ্খলা হয়েছে, আমরা তৎকালীন এই পঞ্চায়েত কমিটির সভাপতি উপস্থিত আসলা, তাই এই বিষয়টা নিষ্পত্তি করার লাগি সবার কাছে সময় নিচ্ছে। সময় নেওয়ার পরেও যেমন এক পক্ষে রাজি হইলেও যারা মামলার বিবাদে জড়াইছে তারা রাজি হয়েছে না। এরপরে আপনার গত বৃহস্পতিবারে তারা এই মামলার আসামি আমাদের এলাকার বর্তমান সেক্রেটারি সাহেব এবং ওই মমতাজ আহমদ এবং আরেকজনের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দায়ের করে। এই মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ যে সময় এই ঘটনাটি ঘটে আমাদের এলাকার অনেক মানুষ উপস্থিত ছিল, কিন্তু এই যে মামলার বিবরণ সাজানো হয়, এই মামলার বিবরণ সাথে এর কোনো ভিত্তি নাই। এই পরিপ্রেক্ষিতে আমরা যুব সমাজ এই আমাদের বিলপাড়া এলাকায় সবসময় শান্তি শৃঙ্খলা চাই। তার পরিপ্রেক্ষিতে আমরা সবসময় যে কোনো বিষয় আমরা সবাই মিলে পরামর্শের ভিত্তিতে আমরা সবসময় করতে চাই, কিন্তু এই গুটি কয়েকজন মানুষের জন্য আমরা আজকে এই অশান্তির মধ্যে আছি, এই বিশৃঙ্খলার মধ্যে আছি। আমরা এর নিরসন চাই।